নমস্কার বন্ধুরা, আশাস কুকবুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, যেটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। একদম অনুষ্ঠান বাড়িতে আমরা যেমন মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেয়ে থাকি, আজ সেইভাবে কিন্তু তোমাদের বানিয়ে দেখাবো। ভীষণ টেস্টি হবে, একবার পুরো মনে হবে যেন অনুষ্ঠান বাড়ির সেই বাঁধাকপি খাচ্ছি। ভীষণ সুস্বাদু হয়, আর কিভাবে বানালে অনুষ্ঠান বাড়ির মতো হবে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক। এখানে দেখো আমি বাঁধাকপি কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি ছিল, সেটা একদম সরু সরু করে কেটে নিয়েছি। কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বাঁধাকপিটা যত সরু করে কাটবে কিন্তু বাঁধাকপি রান্নার পর টেস্ট কিন্তু তত ভালো হবে। আর দেখো এখানে আমি দুটো আলু নিয়েছি মিডিয়াম সাইজের। একটা আলুকে আমি 8 পিস করে কেটে নিয়েছি। কেটে আলুটাও কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দেখো মাছের মাথা নিয়েছি। একটা মাছের মাথা হাফ করে 2 পিস করে কাটা আছে। এই মাছের মাথা আমি এখানে এটা আজকে কাতলা মাছের মাথা দিয়ে বানাচ্ছি। এটা চাইলে কিন্তু তোমরা রুই মাছের মাথা দিয়েও বানিয়ে নিতে পারবে। এবার মাছের মাথার মধ্যে অল্প লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু অল্প একটু লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর তারপরে এবার রান্নায় চলে যাব। দেখো রান্নায় চলে এসেছি। গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা সর্ষে তেল দিয়ে দিলাম। তেলটা আগে ভালো করে গরম করে নেব। আগে সবার আগে মাছের মাথাগুলো ভাজবো, তাহলে তেলটা খুব ভালো করে ধোয়া ওঠা গরম করে নিতে হবে। দেখো তেলটা কিন্তু ধোয়া ওঠা গরম হয়ে গেছে। এবার একটা মাছের মাথা আমি তেলের মধ্যে দিচ্ছি। এখানে একটা করে মাছের মাথা দিয়ে ভাজবো, যেহেতু মাথাগুলো অনেক বড়, তাই একটা করে দিয়ে ভেজে নিচ্ছি। আর মাছের মাথাগুলো তেলে দেওয়ার সাথে সাথেই একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কেন অনেক তেল গায়ে ছিটিয়ে আসবে, তার জন্য ঢাকা দিয়ে ঢেকে আমি মাছের মাথাগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। ঢাকা দিয়ে ভাজবে মাছের মাথাগুলো, তাহলে দেখবে গায়ে একটুও তেল ছিটে আসবে না, কেন প্রচণ্ড ফাটে, তাই তেল গায়ে যাতে ছিটে না আসে তাই আমি ঢাকা দিয়ে উল্টে পাল্টে দেখো একদম লাল করে ভালো করে ভেজে নিয়েছি। একটা মাছের মাথা আমার এখানে ভাজা হয়ে গেল। আবারও একটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাও আবার ঢাকা দিয়ে আমি এই মাথাটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। দেখো এখানে আমার এই মাছের মাথাটাও ভাজা হয়ে গেল। এখানে আমার দুটো মাছের মাথাই কিন্তু ভাজা হয়ে গেল। বেশ লাল করে একদম ভেজেছি, একটু কড়া করে ভাজবে, তাহলে বেশ ভালো লাগবে। দেখো দুটোই মাছের মাথা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে ফোড়ন, আর একটা তেজপাতা হাফ করে কেটে 2 টুকরো করে নিয়েছি, সেটা দিলাম। আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে এবার হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। খুব একদম লাল করে ভাজবো না, অল্প একটু ভাজবো, যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসে। তাই হালকা একটু নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। গ্যাসের হিটটা কিন্তু এই সময়তে আমি মিডিয়াম টু লোয়ের কাছে করে দিয়েছি। দিয়ে এই মশলাগুলো একে একে আমি সব ভেজে নেব। এবার পেঁয়াজ ভাজা কিছুক্ষণ হয়ে গেছে, তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। আদা রসুনটাও পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আমরা কিন্তু বাড়িতে মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করলেও কিন্তু সেই অনুষ্ঠান বাড়ির স্বাদ হয় না। কিন্তু অনুষ্ঠান বাড়িতে একটাই স্পেশাল মশলা দেয়, সেটাতেই কিন্তু স্বাদ দুর্দান্ত হয়। আজকে সেটাই তোমাদের আমি দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমরাও খুব সহজে এইভাবে বানিয়ে নিতে পারবে। দেখো আমি এখানে আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দুটো ছোটো সাইজের টমেটো ছিল, সেটা কেটে দিয়েছি। দিয়ে তেলের এই মশলার মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু টমেটোটাও নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে। অল্প একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে এবার ওর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর এবার ওর মধ্যে 1 মুঠো দিয়ে দিলাম কড়াইশুঁটি। আর এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো 1 চামচ হলুদ গুঁড়ো, আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ। এটা দেবে, তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর হবে। আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিলাম। ঝালটা অবশ্য নিজেদের মতো করে দিতে হবে, কে কেমন ঝাল খাবে। এবার সব কিছু আরও একটু নাড়াচাড়া করে আলুগুলো মশলার সাথে ভাজা ভাজা করে নিতে হবে। তাই অল্প হিটেই কিন্তু এইভাবেই নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি আলুগুলো, যাতে একটু মশলার সাথেও ভাজা ভাজা হয়ে যায়। দেখো কিছুক্ষণ সময় নিয়ে এইভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম আলুগুলো। আর টমেটোগুলো কিন্তু একদম গলে গেছে, আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরকমভাবে ভেজে নেবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি। সমস্ত বাঁধাকপিগুলোই দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলো দেওয়ার সময়তেও কিন্তু গ্যাসের হিটটা আমি বাড়াইনি, হিটটা
মিডিয়াম টু লোয়ের কাছে রেখেই কিন্তু বাঁধাকপিগুলো সব দিয়ে দিলাম। আর এইবার কিন্তু আমি লবণ দিয়ে দিলাম। যেহেতু বাঁধাকপি দেওয়ার পর কড়াইয়ে বেশ অনেকটা হয়েছে, লবণ দিলেই কিন্তু আস্তে আস্তে বাঁধাকপি থেকে জল ছাড়তে শুরু করবে। আর বাঁধাকপিটাও দেখবে আস্তে আস্তে তলায় অনেকটাই কমে বসে আসবে। প্রথমে আস্তে করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, কেন বেশ কিছুটা নাড়তে একটু প্রথমে অসুবিধা হবে, কিন্তু লবণ দেওয়ার জন্য দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু তলায় বসে আসছে। এইভাবে ভালো করে উল্টে পাল্টে আস্তে আস্তে করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়তে নাড়তেই কিন্তু বেশ অনেকটাই কমে আসবে আর বাঁধাকপি থেকে জল ছেড়ে আসবে। দেখো নাড়তে নাড়তে লবণ দেওয়ার জন্য বাঁধাকপিগুলো বেশ কিছুটা কমে গেল। এবার আমি ঢাকা দিয়ে এটাকে লো হিট করে কিছুক্ষণ রেখে দেবো। বাঁধাকপি থেকে জল বেরোবে, ওতেই কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর ফিরে আসছি। ততক্ষণে যে একটা স্পেশাল মশলা দেয়, এটাতেই কিন্তু টেস্ট হয়, সেই স্পেশাল মশলাটা আমি বানিয়ে নিচ্ছি। একটা ননস্টিকের ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার 3টে শুকনো লঙ্কা, 2টো এলাচ, একটু দারচিনি টুকরো দিলাম, 1 চামচ ধনে, গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, অল্প একটু লবণ দিয়ে এটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। এই মশলাটা দেওয়ার জন্যই কিন্তু টেস্টটা একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে। অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই স্পেশাল মশলাটাই দেয়, তার জন্যই টেস্ট অনেক সুন্দর হয়। এইভাবে একটু নাড়াচাড়া করে দেখো ভেজে নিলাম, হালকা একটু সুগন্ধ বেরিয়েছে, তখনই গ্যাসটা অফ করে এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এবার 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। দেখো বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে এসেছে। আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এতে কিন্তু আর কোনো জল ব্যবহার করব না। এই বাঁধাকপি থেকে যে জল বেরিয়েছে, এতে কিন্তু বাঁধাকপিটা সুন্দরভাবে রান্না হবে, সেদ্ধও হয়ে যাবে। তাই আমি আবারও ঢাকা দিলাম। এইভাবে কিছুক্ষণ ঢাকা খুলে আর ঢাকা দিয়ে নাড়াচাড়া করে বাঁধাকপিটা আমি রান্না করে নিয়েছি। এবার দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, বাঁধাকপিও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা। আর এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করবে। বাঁধাকপিতে আলাদা করে কোনো জল লাগবে না, ওই জলেই কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। মাছের মাথাগুলো দিয়ে দেওয়ার পর দেখো খুন্তি দিয়ে একটু চেপে এইভাবে ভেঙে দিচ্ছি। এইভাবে ছোটো ছোটো টুকরো করে দেব। দিয়ে এবার আরও নাড়াচাড়া করে আর মিনিট 2 সময় একটু নাড়াচাড়া করে ভালো করে রান্না করে নেব। তবে যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, যদি কেউ নতুন হয়ে থাকো, রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর বন্ধু ফ্যামিলির সাথেও কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিও। দেখো আমি আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভালো করে রান্না করে নিলাম। এবার ওর মধ্যে দেখো যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, ওটা থেকে আমি এখানে 1 চামচ দিলাম। তারপরে এই ভাজা মশলাটা বাঁধাকপির সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা দেবে বন্ধুরা, স্বাদ কিন্তু পুরো অনুষ্ঠান বাড়ির মতো হবে, দুর্দান্ত হয় খেতে। অবশ্যই কিন্তু তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, দেখবে দারুণ হবে খেতে। এবার 1/2 চামচ দিয়ে দিলাম ঘি, আর কিছুটা সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এখানে বাঁধাকপিটা পুরোপুরি রান্না হয়ে যাবে। আর এটা খেতে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে। আর এইভাবে রান্না করে যাকেই খাওয়াবেন সেই কিন্তু ভীষণ প্রশংসা করবে। দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম ধনেপাতাটা। এবার গ্যাসের হিটটা কিন্তু অফ করে দিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখতেই পেলে অনুষ্ঠান বাড়ির মতো একদম বাঁধাকপি খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবে। আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করে দেবে। আর দেখো খুব সহজভাবেই তোমাদের দেখালাম, তোমরাও অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে এইভাবে সবাইকে খাওয়াবে। আর আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।